আল্লাহ কসম করছেন প্রথমে ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। আল্লাহ বলেন কসম রাতের, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, যখন ডেকে ফেলে, যখন আচ্ছন্ন করে ফেলে। রাতের কসম, রাতের কসম করেছেন যখন রাত আচ্ছন্ন করে ফেলে, ডেকে ফেলে। আল্লাহ বলছেন রাতের কসম যখন আচ্ছন্ন করে ফেলে, ডেকে ফেলে। কি ডেকে ফেলে, কি ঘুরে ফেলে তা বলেন নাই, কি আচ্ছন্ন করে তা বলেন নাই, কি গোপন করে তা বলেন নাই। শুধু বলছেন রাতের কসম যখন গোপন করে, রাতের কসম যখন আচ্ছন্ন করে ফেলে, রাতের কসম যখন ঢেকে ফেলে। রাত কোন জিনিসকে ডেকে ফেলে, রাত কোন জিনিসকে আচ্ছন্ন করে ফেলে আল্লাহ বলেন নাই। তবে আমাদের সামনে স্পষ্ট, রাত যখন চলে আসে তখন অটোমেটিক সূর্য আচ্ছাদিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রাতের কসম যখন রাত আচ্ছন্ন করে ডেকে ফেলে, কোন জিনিসকে ডাকে, সূর্যরে ডেকে ফেলে। রাত হয়ে গেলে আর সূর্য দেখা যায়, সূর্য আর দেখা যায় না। এর মানে হইল আল্লাহ বলছেন রাতের কসম যখন রাত ঢেকে ফেলে, কোন জিনিসকে ঢাকে রাতে, সূর্যকে ঢেকে ফেলে। অথবা রাত যখন চলে আসে দিন এমনিতেই গায়েব হয়ে যায়, দিন আর থাকে না। তাহলে এই কথাও বলা যেতে পারে ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, কসম রাতের, শপথ রাতের যখন রাত আচ্ছন্ন করে, অর্থাৎ দিনকে ডেকে ফেলে, দিনকে আচ্ছাদিত করে ফেলে। রাত হয়ে গেলে আর দিন থাকে না, দিন অটোমেটিক গায়েব হয়ে যায়। ঠিক না বেটি? তাহলে রাত এমন রাতের কসম করলেন যখন রাত আচ্ছন্ন করে ফেলে, ঢেকে ফেলে। এরপরে কসম করছেন ওয়ান্নাহারি ইযা তাজাল্লা। আল্লাহ বলেন দিনের কসম, দিনের কসম ইযা তাজাল্লা, যখন প্রকাশিত করে, আলোকিত করে। আল্লাহ কসম করলেন রাতের। কেমন রাতের কসম? যখন রাত ডেকে ফেলে, আচ্ছন্ন করে ফেলে, আচ্ছাদিত করে ফেলে। ওয়ান্নাহারি ইযা তাজাল্লা। আল্লাহ বলেন ওগো নবীজি, দিনের কসম যখন দিন আলোকিত করে, প্রকাশিত করে, দিন আলোকিত করে, দিন প্রকাশিত করে। আল্লাহ বলছেন এবং দিনের কসম যেই দিন আলোকিত করে, প্রকাশিত করে। এখন দিন প্রকাশিত করে, দিন সূর্য যখন উদিত হয়, যা আমরা রাত্রে দেখি না তা আমাদের সামনে প্রকাশ হয়ে যায়। ঠিক না বেটি? এই জন্য দিনের একটা গুণ বর্ণনা করেছেন যে দিন, যে দিন আলোকিত করে, দিন প্রকাশিত করে। কি আলোকিত করে, কি প্রকাশিত করে, কি আলোকিত করে, কি প্রকাশ করে? বলে এই দিন, দিনের মাধ্যমে আল্লাহর জমিনের মধ্যে যত জিনিস আছে সব জিনিস কি হয়ে যায়, প্রকাশিত হয়ে যায়। কথাটা এখানে রাখেন। আর একটা তত্ত্ব আমাদের সামনে আসার দরকার। আল্লাহ বলছেন রাত আচ্ছন্ন করে ফেলে, ঢেকে ফেলে। এই কথা বুঝছেন তো আপনারা? এর মানে রাতের মাধ্যমে কি সূর্য গায়েব হয়ে যায়। দিনে আমরা যা দেখতাম, রাত হয়ে গেলে আর তা দেখি। লাইট মারলে না দেখবেন, লাইট না মারলে দেখবেন নি, দেখবেন না। এর মানে রাতের মধ্যে একটা গুণ হইল, এটা আচ্ছাদিত করে ফেলে, আচ্ছন্ন করে ফেলে, ঢেকে ফেলে। আর দিনের কসম করতে আল্লাহ বলছেন দিনের কসম যেই দিন কি করে, প্রকাশিত করে, আলোকিত করে। দিন হয়ে গেলে যে জিনিস গোপন ছিল ওইটা আমরা কি করতে পারি, দেখতে পারি। তো দিনের মধ্যে একটা গুণ হইল, দিন কি করে বলেন, প্রকাশ করে, আলোকিত করে। কোন জিনিস কি প্রকাশ করে? রাত্রে ইতিপূর্বে আমরা যে দেখি নাই, দিন হইলে তা আমরা কি করতে পারি, দেখতে পারি। তো দিনের মধ্যে একটা গুণ হইল, দিন কি করে, আলোকিত করে। দেখেন এখানে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাত শুধু আলো, শুধু অন্ধকার এর কারণে আচ্ছাদিতই করে না, ডেকেই রাখে না। রাতের মাধ্যমে অনেক জিনিস প্রকাশিত হয়।
মানে রাতের মধ্যেও প্রকাশ করার মতো যোগ্যতা আছে, ঠিক এমনি ভাবে দিনের মধ্যেও গোপন করার মতো যোগ্যতা আছে। আল্লাহ তো কসম করছেন, রাতের কসম যখন আচ্ছাদিত করে আচ্ছন্ন করে ফেলে, দিনের কসম যখন আলোকিত করে প্রকাশিত করে। দিনও অনেক জিনিসকে লুকাই লাই, দিনও অনেক জিনিসকে গোপন করে ফেলে, আবার রাত অনেক জিনিসকে আলোকিত করে। যেমন মনে করেন, যখনই রাত হয় তখনই আমরা চাঁদ দেখতে পারি, যখনই রাত হয় তখনই আমরা তারকা দেখতে পারি। দিন থাকতে চাঁদ দেখছেন নি কোনদিন? দিন থাকতে কেউ নক্ষত্ররাজি দেখছেন কোনদিন? সিতারা দেখছেন, তারকা দেখছেন? দেখেন নাই। তাহলে রাত আচ্ছন্ন করে ফেলে, কিন্তু রাতের কারণেও অনেক জিনিস প্রকাশিত হয়ে যায়। রাত হলে পরেই চাঁদ দেখা যায়, রাত হলে পরেই তারকা দেখা যায়, রাত হলে পরেই নক্ষত্ররাজি দেখা যায়, যেগুলো আসমানকে সুশোভিত করেছে, সৌন্দর্য মণ্ডিত করেছে। সেই সৌন্দর্য প্রকাশ পায় কোন সময়? দিনে না রাতে? রাতে। তো রাতের মধ্যেও প্রকাশ করার মতো ক্ষমতা আছে না নাই? এই গুণ আছে। তো দেখা গেল রাত যদিও আমাদের চোখের সামনের জিনিসকে গোপন করে ফেলে, কিন্তু আমাদের চোখের উপর, মাথার উপরের জিনিসকে কি করে? আলোকিত করে। দিনের মধ্যে গোপন করার মতো গুণ আছে, প্রকাশ করার মতো গুণ আছে। দিন যদিও আমাদের চোখের সামনের জিনিসগুলোকে প্রকাশিত করে, কিন্তু আমাদের চোখের থেকে অনেক দূরে সূর্য, নক্ষত্ররাজি এগুলোকে গোপন করে ফেলে। দিন থাকলে আপনার চন্দ্র দেখা যায় না, নক্ষত্ররাজিও দেখা যায় না। তাহলে দিনের মধ্যেও প্রকাশ করারও গুণ আছে, গোপন করারও গুণ আছে। রাতের মধ্যে প্রকাশ করারও গুণ আছে, রাতের মধ্যে গোপন করারও গুণ আছে। এই কথা আমরা আমাদের বাহ্যিক আকল বুদ্ধিতে সরসরি নজরে এই বিষয়গুলো আমরা বুঝতে পারলাম। কিন্তু বাস্তবতা হলো যে সূর্য সবসময় আলোকিত, সূর্য সবসময় আলোকিত। পৃথিবীর যেই অংশ সূর্যের মুখামুখি হয় ওই অংশ আলোকিত হয়, সেখানে দিন হয়। আর যেই অংশ সূর্যের পিটাপিটি চলে যায় ওই অংশে দিন থাকে না, রাত হয়ে যায়। বিজ্ঞানের সৌরজগতের একটা গুরুত্বপূর্ণ তথ্য এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের সামনে পেশ করেছেন। সুবহানাল্লাহ। এই কথাটা বুঝার সাথে আরেকটা বিষয় বুঝেন। আল্লাহ তাআলা রাতের কসম করেছেন, দিনের কসম করেছেন। রাতের কসম এবং দিনের কসমের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন। দেখেন, দিন আমরা শুধু শুধু আমাদের চোখের সামনের জিনিসগুলোই দেখি, কিন্তু রাত যখন হয় তখন আমরা আমাদের চোখের থেকে কোটি কোটি মাইল দূরের জিনিসও দেখি। দেখি না? চন্দ্র দেখি না? নক্ষত্ররাজি দেখি না? সব দেখি। অথচ আমাদের চোখের থেকে কোটি কোটি মাইল দূরে সবগুলো আমরা দেখতে পাই। তো বলছেন দিন মানুষের জীবনের মতো, আর রাত মানুষের মৃত্যুর মতো। দিন মানে মানুষ জীবিত অবস্থায় যা দেখে, কি দেখে? চোখের সামনে যা আছে তাই দেখে। না এর চেয়ে বেশি দূরের দেখা যায়? যাই আশেপাশে আছে এটাই তো দেখে। কুয়ার ব্যাঙ্গের মতো এটাকে আমি অনেক কিছু মনে করি। কিন্তু রাত্র হওয়া মাত্রই মানুষ নিজের চোখে কি দেখে? কোটি কোটি মাইল দূরের জিনিসও দেখে। এর অর্থ হলো মানুষের জীবন আসলে কিছুই নয়, মৃত্যু পরবর্তী জীবনটাই মানুষের প্রকৃত জীবন। আইন দিয়ে কি হবে? এই দুনিয়াতে আইন নাই।
আরে থানায় যাও না, আইনের বইয়ে ভরা। আদালতে যাও না, আইনের বইয়ে ভরা। কিন্তু আইন মানে কয়জনে? মানবে কখন? যখন জবাবদিহিতার ভয় তার অন্তরে। সে জানে ঘুষ দিলেই শেষ। ঘুষ নেওয়ার মতো মানুষের অভাব নাই, ঘুষ গ্রহণ করার মতো মানুষের অভাব নাই। ঘুষ তো নিবেই, তাহলে আর আইন মানিয়ে কিতা করতে? জবাবদিহিতার ভয়। এদের জবাবদিহিতার ভয়ই পারে সমাজ সুন্দর করতে, দেশ সুন্দর করতে। একমাত্র ব্যবস্থা আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় যদি থাকে না, কোন এমপি, কোন মন্ত্রী, কোন প্রশাসনের লোকের মাধ্যমে সঠিক সার্ভিস আপনি পাবেন না যদি তার অন্তরে আল্লাহর ভয় না থাকে। কোন জনপ্রতিনিধির অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, ভালো কিছু সার্ভিসের আশা কইরেন না। থাকতে হবে কার ভয়? জবাবদিহিতার ভয়, যে আমি জবাবদিহিতা করতে হবে। এই জবাবদিহিতাই পারে মানুষকে সোজা করতে। জবাবদিহিতা যদি না থাকে সোজা হবে না। আল্লাহ বলছেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা। আল্লাহ বলেন, যেই মানুষগুলো আল্লাহর রাস্তায় দান করে, ওয়াত্তাকা, এবং যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, কারো হক মেরে খাবে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, সন্তান মা বাবার হক মারবে না। যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, মা বাবা সন্তানের হক মারবেন না। যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, স্বামী স্ত্রীর হক মাইরা খাবে না। যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, স্ত্রী স্বামীর হকের ব্যাপারে গাফিল হবে না। যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, জনগণ সরকারের হকের ব্যাপারে উদাসীন হবে না। যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, সরকার জনগণের অধিকারের ব্যাপারে উদাসীন হবে না। ঠিক না? আল্লাহ বলছেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা, এবং যারা কালিমা তাওহীদ মানে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথায় বিশ্বাসী হয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথার বিশ্বাস অন্তরে লালন করে, এবং তারা আল্লাহ তাআলার উত্তম প্রতিদান পাবে এই বিশ্বাস রাখে। আল্লাহ বলেন, এই তিন গুণে যদি কেউ গুণান্বিত হতে পারে, নারী হোক বা পুরুষ হোক, আল্লাহ বলেন, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আল্লাহ বলেন, নবীজি গো, আমি আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেব। এই তিন গুণ যদি পাওয়া যায়, এই তিন গুণ তাকে সহজ পথে নিয়ে যাবে, সরল পথে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। এই আয়াতের মাধ্যমে আমরা বুঝলাম ভালো পথ কোনটা। এই তিন গুণে গুণান্বিত যদি কেউ হয়, তবে সে চলবে কোন পথে? সঠিক পথে, ভালো পথে। জান্নাতের পথ তার জন্য সহজ করা হবে। কথাটা মনে রাখেন। এর পরের কথায় আমরা যাচ্ছি। এরপরে গুরুত্বপূর্ণ একটা কথা এখানে আমাদের বলার আছে, হাদিসের আলোকে আমরা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ এরপরে বলছেন, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান বাখিলা, যে ব্যক্তি কৃপণ হয়ে যায়। কি হয়ে যায়? আগের প্রথম গুণ ছিল যে ব্যক্তি দান করে। তো দানকারীর বিপরীত কি? দানকারীর বিপরীত কি? কিফটা না কৃপণ না বখিল? সবটাই একই তো। দানকারীর বিপরীত কি? কৃপণ। আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান বাখিলা, যে ব্যক্তি কৃপণ হয়ে যায়, কার্পণ্য করে, ফরজ যাকাতটাও দেন, নফল সদকা তো দূরের কথা, ফরজটাই দেন, জিম্মাদারি যেটা ওইটাই দেন। এমন কত মানুষ সমাজে আছে না? নাই? আরো কত লাইনের যে আছে, শেষ নাই। ফরজ যাকাত দিল না, ওয়াজিব সদকা দিল না, নফল সদকা দিল না, বখিল হয়ে গেল, কৃপণ হয়ে গেল। শুধু এই দিক থেকে কৃপণ না, কোন মানুষকে সঠিক কোন পরামর্শ দিতেও রাজি না। মানুষ আছে না? নাই? কি জানি কেউ লাভবান হয়ে যায়,
কি জানি কেউ গেইনার হয়ে যায়, এত বখিল, এত ছোট লোক, এত ছোট দিলের মানুষ, কাউকে ভালো পরামর্শ দিতেও রাজি না। এটাও কৃপণ, এটাও কি কৃপণ। কাউকে একটু সম্মান দিতেও রাজি না, আরো বড় কৃপণ। একটু সম্মান না দে না, দে না। তোমার বড়, তোমার বয়সে বড়, কাজে বড়, একটু সম্মান তো দাও, সম্মানটাও দেন। বড় কৃপণ। কৃপণ বুঝছেন নি এখন? শুধু টাকা দিল না আর দান করলো না, এটার নাম কৃপণ না। যে ব্যক্তির থেকে মানুষ কোন দিক থেকে উপকৃত হয় না, তার জ্ঞান থেকে কেউ উপকৃত হইল না। মনে করেন কিছু মানুষের ক্ষমতা আছে, চাইলে উন্নয়ন করতে পারে এলাকার, কিন্তু করলো না, আরো বড় কৃপণ। কিছু মানুষ তো ভালো পজিশনে আছে, চাইলে উন্নয়ন করতে পারে এলাকা, কিন্তু করলো না, এটা কি কৃপণ। অলস, বেহুদা, খামোখা। কত আছে, কত কাজ করতে পারত, করে না, বিলকুল বেহুদা মানুষ। চাইলে তো করতে পারতো। আরে বেড়া, মানুষ তো এগুলো নিবেই, মাইরা খাইব, দুর্নীতি করবে, কাজে লাগাইলে তো কাজ হইতো, জনগণের অধিকার, কিন্তু করে না। যোগ্যতা আছে, কৃপণ। কি কৃপণ? সুন্দর পরামর্শ দিতে পারে, কিন্তু পরামর্শ দেয় না, কৃপণ। তার আদর্শ মানুষ অনুপ্রাণিত হতে পারত, কিন্তু দেখায় না, এও কৃপণ। সেও কি কৃপণ। সদুপদেশ দেও, কৃপণতা থেকে মুক্ত হবে। আল্লাহ বলছেন ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা। 2 নম্বর তার বদঅভ্যাস, 2 নম্বর তার দোষ হলো ওয়াস্তাগনা, বেপরোয়া হয়ে গেল, পরোয়া করে না, আল্লাহকেও পরোয়া করে না। নাউজুবিল্লাহ। আসেনি কিছু মানুষ? আছে মানে কি? আসি, আরে আসি, আসে কি আর বাস? আসে মানে তো অন্য কেউ, আমরাই তো। ওয়া আম্মা মান বাখিলা, কষ্ট পাইছেন নি? আমরাই, আমি তো, আমি, আপনারা না, আমি। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যে মানুষগুলো বেপরোয়া হয়ে গেল, আল্লাহকেও পরোয়া করে না। আল্লাহকেও পরোয়া করে, আজান হয়, নামাজ পড়ে, আল্লাহকে পড়ে, যাকাত দিল না, রোজা রাখলো না, কি নাই? আল্লাহকে পরোয়া করছে, পরোয়া করে। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যে ব্যক্তি কৃপণ হয়ে গেল, ওয়াস্তাগনা, বেপরোয়া হয়ে গেল, ওয়া কাযযাবা বিল হুসনা, কালিমা তাওহীদ মানলো না, ঈমান আনলো না, আল্লাহ তাআলা তাকে যে শাস্তি দিবেন এই ব্যাপারে বিশ্বাস করলো না। ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা, আল্লাহ বললেন গো, আমি তাদের জন্য জাহান্নামের পথ সহজ করে দেব। কোন পথ? কোন পথ? নাউজুবিল্লাহ বলে, কোন পথ? জাহান্নামের পথ তাদের জন্য সহজ হবে। এই হাদিস, এই আয়াতকে সামনে রেখে এবার বলেন, নবীজি বলেন, তোমরা আমল করতে থাকো, আমল করতে থাকো, আমল করতে থাকো। এই দুনিয়াতে কিছু মানুষ আছে যারা জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে, কিছু মানুষ আছে যারা জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছে। তো যারা জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছে, সে তার মরণের আগে জান্নাতের আমল করবেই, জান্নাতি হয়ে যাবে। আর যাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে, মরণের আগে জাহান্নামে যাওয়ার আমল করবে আর জাহান্নামে যাবে। এটার নাম তাকদীর। এটার নাম কি? প্রশ্ন এখানে নয়, প্রশ্ন হইল সাহাবায়ে কেরাম একটা প্রশ্ন করেছেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, তবে কি ওই তাকদীরের উপর ভরসা করে আমরা বসে থাকবো? যে জান্নাতে যাওয়ার, সে তো জান্নাতের আমল করবেই এক সময়।
আর যে জাহান্নামে যাবে সে তো জাহান্নামের আমল করবি এক সময়। তো কি আমরা মন মতো চলবো? নবীজি বলছেন না, মন মতো চলো না। ইয়ামালু, আমল করো। কেন? ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিক। আল্লাহ কথাটা, ওই কথাটা মনোযোগ দিয়ে শুনুন। নবীজি কথাটা বুঝিয়েন, অনুভব করেন, উপলব্ধি করেন কথাটা কি। আল্লাহ নবীজি বলেন ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিক। আল্লাহ নবীজি বলেন প্রত্যেক মানুষকে এমন আমল তার জন্য সহজ করে দেওয়া হয় যে জায়গার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে, সেই জায়গায় যাওয়ার আমল তার জন্য সহজ করে দেওয়া হয়। কি বুঝছেন? তুমি যদি জান্নাতি হও, তুমি জান্নাতে যাওয়ার আমল তোমার জন্য সহজ করে দেওয়া হবে। তুমি যদি জাহান্নামের জন্য সৃষ্টি হয়ে থাকো, তবে তোমার জন্য জাহান্নামে যাওয়ার আমল সহজ করে দেওয়া হবে। এখন বলেন আপনার জন্য কোন আমল সহজ, জাহান্নামে যাওয়ারটা না জান্নাতে যাওয়ারটা? এইভাবে বললেন না, ঠাস করে বললেন না, একটু চিন্তা করে। আপনি কোন কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, নেকির কাজ না গুনাহের? চিন্তা করে। কি করতে ভালো লাগে আপনার? রোজা রাখতে ভালো লাগে না ছাড়তে ভালো লাগে? নামাজ পড়তে ভালো লাগে না ছাড়তে ভালো লাগে? বলেন। রোজা রাখতে ভালো লাগে না ছাড়তে ভালো লাগে? ওই যার যার বুঝ আছে। যাকাত দিতে ভালো লাগে না না দিতে ভালো লাগে? গুনাহ করতে ভালো লাগে না না করতে ভালো লাগে? জিনা, ব্যভিচার, ঘুষ, সুদ খাইতে ভালো লাগে নাকি ছাড়তে ভালো লাগে? নবীজি বলছেন ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা। যাকে যেই জায়গার জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য সেই আমলকে সহজ করে দাও। এই জন্য নবী বলছেন আমল করতে থাকো। কেন? তোমার জন্য সেই আমল সহজ হবে যেই আমল তোমাকে যেখানে যাওয়ার জন্য তোমাকে আল্লাহ বানাইছেন। জান্নাতে যাওয়ার জন্য যদি তুমি হয়ে থাকো তো জান্নাতে যাওয়ার আমল তোমার জন্য সহজ। আর যদি জাহান্নামের জন্য সৃষ্টি হও তো জাহান্নামে যাওয়ার আমল তোমার জন্য সহজ হবে। এখন আপনি বুঝে নিন, মতন না আপনার কথা বুঝছেন নি? নবীজির কথা বুঝছেন নি আপনারা? বুঝিলেই অনেক। আপনি কোন জায়গার জন্য সৃষ্টি হয়েছেন আপনার আমল দেখলে আপনি বুঝবেন। যদি দেখেন গুনাহের পথ সহজ, বুঝে নিয়েন কোন জায়গায়। আর যদি দেখেন নেকির করতে সহজ হয়, কষ্ট হয় না, তো বুঝে নিয়েন। ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিক। আল্লাহ নবীজি বলেন প্রত্যেকটি মানুষকে সেই আমল তার জন্য সহজ করা হয় যেই আমল যেই জায়গার জন্য আল্লাহ তাকে সৃষ্টি করেছে। যদি আপনার মন ফ্রেশ থাকে আর সমাজের মানুষের জন্য কিছু করতে পারেন, বুঝিয়েন এই দিলওয়ালা মানুষ আল্লাহর জান্নাতের জন্য বানানো হয়েছে। এটা একটা কথা। নামাজ রোজা তো আছি। আল্লাহ বলেন ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। আল্লাহ বলেন ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। আল্লাহ বলেন যে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, তার কোন সম্পদ তার কাজে আসবে? জোরে বলে। ওই দিন মানুষ বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহর বান্দা বলবে আফসোস, আমার সম্পদ আমার কাজে আসলো না, আমার ক্ষমতা আমার কাজে আসলো না। জাহান্নামের কথা। ওমা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা ইন্না আলাইনা লাল হুদা। আল্লাহ বলছেন আমার কাজ তো হলো হিদায়াত দেওয়া, হিদায়াত করা, এটা আমার কাজ। মানুষকে সঠিক পথে পথ দেখানো, এটা আমার কাজ।
ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা। ইহকাল আর পরকালের একচ্ছত্র মালিকানা কার? ধরে বলেন লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ ওই দিন জিজ্ঞাসা করবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলো না আজকের দিনের মালিক কে? কেউ কোনো কথা বলবে না, আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ তাআলা। আল্লাহ বলেন ফাআনযারতুকুম নারান তালাজ্জা। আল্লাহ বলেন নবীজি গো এদেরকে বলে দিয়েন আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের উত্তপ্ত আগুনের ভীতি প্রদর্শন করছি, জাহান্নামের আগুনের ভয় প্রদর্শন করছি। লা ইয়াসলাহা ইল্লাল আশকা। একমাত্র হতভাগা ব্যক্তি আল্লাহর জাহান্নামে প্রবেশ করবে। হতভাগাকে আল্লাহ বলেন আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা। যে ব্যক্তি নবীদের যত আয়াত এবং যত নিদর্শন দুনিয়াতে নিয়ে এসেছেন সব আয়াত এবং নিদর্শনকে অস্বীকার করলো, নবীদের উপর ঈমান আনলো না, ওয়া তাওয়াল্লা এবং পশ্চাৎ প্রদর্শন করলো। ওয়া সায়ুজান্নাবুল আতকা। আল্লাহ বলেন কিন্তু জাহান্নাম থেকে আমি আল্লাহ মুত্তাকি মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচাবো। সুবহানাল্লাহ। ওরা কারা? আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। যে ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করে শুধু শুধু আত্মশুদ্ধির জন্য। ওয়া মা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা। এই যে মানুষ আল্লাহ রাস্তায় দান করলো, কারো প্রতিদান হিসাবে দান করলো না, কারো পূর্বের অনুদানের বিনিময় হিসাবে দান করলো না। আমি যে দিলাম আপনি যে দিলেন সামান্য কোনো কিছুর বিনিময়ে নয়। ইল্লা বতিগা আওয়াজিহি রাব্বিহিল আ'লা। শুধু শুধু মহান আল্লাহকে খুশি করার জন্য দিল। আপনি যে কোনো গরিবকে দেন, কেন দেন? ওই গরিবে আগে কিছু দিয়ে রাখছে আপনারা না, এমনিতেই দেন শুধু আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ বলেন আল্লাহকে খুশি করার জন্য দিছো, তবে মনে রেখো ওয়ালা সাউফা ইয়ারদা। আপনি যেভাবে আল্লাহকে খুশি করার জন্য দিয়েছো ওয়ালা সাউফা ইয়ারদা, আল্লাহ বলেন সেদিন বেশি দূরে নয়। ওয়ালা সাউফা ইয়ারদা, আল্লাহ আপনাকে এমন দিবেন এমন দিবেন এমন দিবেন এমন দিবেন। আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় তুমি খুশি আর সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ আপনাকে সন্তুষ্ট করে দিবেন, আল্লাহ নিজেও সন্তুষ্ট হবেন, আপনিও সন্তুষ্ট হয়ে যাবেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা সূরাতুল লাইলের মোটামুটি গুরুত্বপূর্ণ কথাগুলো বলা হয়েছে, শোনা হয়েছে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা। যেমন অন্ধকার হলেই কবর জগৎটা অন্ধকার, অন্ধকার হলেই আপনার সামনে এমন এক দুনিয়া প্রকাশিত হবে যেই দুনিয়ার শুরু আছে শেষ নাই। তো রাতের কসম এবং দিনের কসমের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সামনে দুনিয়ার স্বরূপ এবং পরকালের স্বরূপ তুলে ধরেছেন। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। আল্লাহ কসম করলেন, রাতের কসম করলেন, রাত যখন আচ্ছাদিত করে ফেলে তখন তোমার সামনে নতুন দিগন্ত উন্মোচিত হয়ে যায়। মনে রাখো একদিন তুমি মারা যাবে। রাত যখন শুরু হয়ে যায় দিন এমনিতেই আচ্ছাদিত হয়ে যায়, দিন গায়েব হয়ে যায়। ঠিক এমনিভাবে মানুষ যখন মারা যাবে এমনিতেই তার জীবন আচ্ছাদিত হয়ে যাবে, দেখে যাবে মানুষের সামনে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
রাতের মাধ্যমে যেমন ভাবে নতুন দিগন্ত উন্মোচিত হয়, ঠিক তেমনি ভাবে মানুষের মৃত্যুর মাধ্যমে জীবনের শেষ হয়ে গেল না, বরং নতুন জীবনের সূচনা হলো। যে জীবনের শুরু আছে কিন্তু এই জীবনের আর শেষ নাই, সেই জীবনের নাম হলো পরকাল। ঠিক কিনা? আল্লাহ কসম করছেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। আল্লাহ কসম করেছেন, দিনের কসম করেছেন যখন দিন প্রকাশিত করি। এরপরে আল্লাহ কসম করলেন, ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা। আল্লাহ কসম করেছেন, সৃষ্টি জীবের কসম করেছেন, মখলুকের কসম করেছেন। ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা। আল্লাহ বলেন, নবী দেখো আমি আল্লাহ কসম করলাম। 3 নম্বর কসম করেছেন, ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা। আল্লাহ প্রথমে রাতের কসম করলেন, 2 নম্বরে আল্লাহ পরওয়ারদিগারে আলম দিনের কসম করেছেন, 3 নম্বরে আল্লাহ তাআলা সৃষ্টির কসম করেছেন, মখলুকের কসম করেছেন। ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে যত নর এবং মাদি সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সকল নর ও মাদির কসম করেছেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন মখলুক সৃষ্টি করেছেন। সব মখলুকের মধ্যে আল্লাহ তাআলা পুরুষ এবং স্ত্রী, আল্লাহ তাআলা নর এবং মাদি সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা। আল্লাহ তাআলা তার মাখলুকের মধ্য থেকে যত নর ও মাদি সৃষ্টি করেছেন, সকল নর এবং মাদির কসম আর শপথ করেছেন। নর মাদির কসম করলেন, নর মাদির শপথ করলেন। এটা হলো 3 নম্বর কসম। এর আগের কসম গেল রাতের কসম, এর পরের কসম গেল দিনের কসম, আর 3 নম্বর কসম হইল আল্লাহর সৃষ্টির মধ্য থেকে নর এবং, এটা বুঝুননি আপনারা, নরমাদি মানে স্ত্রীলিঙ্গ আর পুরুষলিঙ্গ। আল্লাহ নরমাদির কসম করেছেন, ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা। বুঝে থাকলে বলেন তো, আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে পুরুষ নারীরও কসম করেছেন, আল্লাহ তাআলা নরমাদিরও কসম করেছেন। ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা। কেউ কেউ এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, ওয়ামান খালাকায যাকারা ওয়াল উনসা। আল্লাহ কসম করেছেন যিনি নর মাদি সৃষ্টি করেছেন তথা সৃষ্টিকর্তার কসম করেছেন। সহজ ভাষায় বলা যাবে যে আল্লাহ এই আয়াতের মধ্যে নিজে নিজের সত্তার কসম করেছেন, নিজে নিজের কসম করেছেন। এটা হইতে পারে। এই 3 কসম আল্লাহ করলেন। 3 কসম করে আল্লাহ কি বলতে চান? আল্লাহ বলেন, ইন্না সা'য়াকুম লাশাত্তা। আল্লাহ বলেন, এর মানব জাতি নিশ্চয় নিশ্চয় তোমাদের প্রচেষ্টা বিভিন্নমুখী। তোমাদের প্রচেষ্টা কিন্তু এক নয়, বিভিন্ন রকমের প্রচেষ্টা তোমরা করতে থাকো। সকলের প্রচেষ্টা সমান নয়, সকলের চেষ্টা সমান নয়। আল্লাহর জমিনে সকলের চলাফেরা সমান নয়। আল্লাহর জমিনে যে যত চেষ্টা করে প্রচেষ্টা করে, সবার চেষ্টা প্রচেষ্টা সমান নয়, বরং তোমাদের চেষ্টা এবং প্রচেষ্টা বিভিন্নমুখী। সকলের প্রচেষ্টা সমান নয়। কেউ তো চেষ্টা করে জান্নাতে যাওয়ার, আর কেউ তো চেষ্টা করে জাহান্নামে যাওয়ার। ঠিক না বে ঠিক? আল্লাহ বললেন, ইন্না সা'য়াকুম লাশাত্তা। কেউ তো চেষ্টা করে সঠিক পথে চলার, আর কেউ তো চেষ্টা করে বেঠিক পথে চলার। কেউ তো চেষ্টা করে সুপথে চলার, কেউ তো চেষ্টা করে কুপথে চলার। এই সব ধরনের মানুষ আল্লাহর জমিনে আছেন না নাই? আল্লাহ বলেন, ইন্না সা'য়াকুম লাশাত্তা। আল্লাহ বলেন, নিশ্চয় নিশ্চয় তোমাদের চেষ্টা এবং প্রচেষ্টা বিভিন্নমুখী। তোমাদের চেষ্টা এক নয়। দেখেন, কসমের সাথে জবাবে কসম, কসম করার পর একটা কথা তো গুরুত্বপূর্ণ বলবেন। তো কসম এবং যেই বিষয়টা বোঝানোর জন্য কসম করেছেন, এর মধ্যে একটা মিল আছে। রাত এবং দিন
একটা আর একটার বিপরীত নাকি সমান? একটা আর একটার বিপরীত। নর এবং মাদি একটা আর একটার বিপরীত। আল্লাহ তাআলা এরপরে বলছেন ইন্না সা'য়াকুম লাশাত্তা, তোমাদের চেষ্টার মধ্যে বৈপরীত্য আছে। আল্লাহ কসম করেছেন বিপরীতমুখী দুই জিনিসের। আল্লাহ বলতেও চাচ্ছেন তোমাদের চেষ্টার মধ্যে বৈপরীত্য আছে, তোমাদের চেষ্টাও এক না। আল্লাহ কসম করছেন রাতের, আল্লাহ কসম করছেন দিনের। রাত দিনের মধ্যে যেমন বৈপরীত্য আছে, একটা ব্যবধান আছে, একটা আপনার বিরোধ আছে, ঠিক তেমনি ভাবে তোমাদের চিন্তা চেতনা, তোমাদের মন মানসিকতা, তোমাদের চেষ্টা প্রচেষ্টার মধ্যেও বৈপরীত্য আছে। তোমাদের চেষ্টা প্রচেষ্টার মধ্যেও, তোমাদের মন মানসিকতার মধ্যেও, তোমাদের কাজকর্মের মধ্যেও, তোমাদের উদ্দেশ্যের মধ্যেও ভিন্নতা আছে, রয়েছে। যেমন ভাবে নর এবং মাদি একটা আরেকটার বিপরীত, এদের মধ্যে কোনো মিল নাই, একটার সাথে আরেকটার বিরোধ আছে, একটার সাথে আরেকটার বৈপরীত্য আছে। আল্লাহ বলতে চাচ্ছেন তোমাদের চেষ্টা প্রচেষ্টা, তোমাদের কাজকর্ম, তোমাদের মন মানসিকতার মধ্যে বৈপরীত্য আছে, তোমাদের মন মানসিকতার মধ্যেও বিরোধ আছে, তোমাদের উদ্দেশ্যের মধ্যে ভিন্নতা আছে। ইন্না সা'য়াকুম লাশাত্তা, নিশ্চয় তোমাদের চেষ্টা প্রচেষ্টা বিভিন্নমুখী, তোমাদের চেষ্টা প্রচেষ্টা এক নয়। আচ্ছা, আল্লাহ যেই কথা বললেন এই কথা আমাদের বুঝে পড়ছেনি? বুঝছেন নি আপনার? আল্লাহ যে বলতেন মানুষের চেষ্টা প্রচেষ্টা বিভিন্নমুখী, এই কথা সঠিক না বেঠিক বলেন? সবার চেষ্টা কি একরকম নাকি ভিন্নতা আছে? সবার উদ্দেশ্য কি একরকম নাকি ভিন্নতা আছে? ভিন্নতা আছে। এর মানে হলো আল্লাহ বলছেন ইন্না সা'য়াকুম লাশাত্তা। তাহলে এখন পথ বের হয়ে গেল দুইটা। একটা পথ হইল ভালো উদ্দেশ্যের পথ, আরেকটা পথ হইল খারাপ উদ্দেশ্যের পথ। চেষ্টার মধ্যে ভিন্নতা আছে। কেউ ভালো জিনিসের চেষ্টা করে, কেউ তো মন্দ জিনিসের চেষ্টা করে। কি তা মনে হয় আপনারা ভালো জিনিসের চেষ্টাই সবাই করে না মন্দ জিনিসেরও চেষ্টা করে? আসেনি মনে নাই? মন্দ জিনিসের চেষ্টা করতে বলা মানুষ সমাজে আছে না নাই? হ্যাঁ, বরং বেশি তো। এই সমাজে মন্দ জিনিসের চেষ্টা করতে বলা মানুষই তো বেশি। তাহলে চেষ্টার দিক থেকে আল্লাহ বলছেন ভিন্নতা আছে। সবাই এক ধরনের চেষ্টা করে না, কেউ ভালো জিনিসের চেষ্টা করে, কেউ মন্দ জিনিসের চেষ্টা করে। আল্লাহর এই কথার বাস্তবতা আছে। এবার আল্লাহ বলছেন এই ভালো জিনিসের চেষ্টা করনেওয়ালা, মন্দ জিনিসের চেষ্টা করনেওয়ালা, এদের কিছু গুণাগুণ আল্লাহ বর্ণনা করছেন এবং এদের পরিণতিটা কি হবে সেই পরিণতিটাও আল্লাহ বর্ণনা করছেন। আল্লাহ বলেন فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى আল্লাহ বলেন فأما من أعطى واتقى وصدق بالحسنى আল্লাহ বলছেন ভালো জিনিসের চেষ্টাকারী মানুষ, কিছু মানুষ আছে ভালো জিনিসের চেষ্টা করে, সুপথের চেষ্টা করে, ভালো ভালো কাজের চেষ্টা করে। এই মানুষগুলো নিঃসন্দেহে ভালো, এদের প্রচেষ্টাও ভালো, এদের প্রচেষ্টার মধ্যেও সৃজনশীলতা আছে, এদের চেষ্টার মধ্যেও সৌন্দর্য আছে, এদের চেষ্টার মধ্যেও ভালো গুণ রয়েছে, এদের চেষ্টার মধ্যেও সৌন্দর্য আমি আল্লাহ তাআলা দান করেছি। ওই মানুষগুলো কারা, এদের গুণ কি, এদের পরিণতি কেমন হবে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। فأما من أعطى, আল্লাহ বলছেন যে মানুষগুলো দান করে, আল্লাহর রাস্তায় দান করে, এটা এদের প্রথম নম্বর গুণ। যারা আল্লাহর রাস্তায় দান করে, কি দান করে? যাকাত প্রদান করে। যারা আল্লাহর রাস্তায় দান করে, নফল সদকাও করে, ফরজ সদকাও করে, ওয়াজিব সদকাও আদায় করে। আল্লাহ বলছেন ফাআম্মা মান আ'তা, দুই নম্বর গুণ বর্ণনা করেছেন ওয়াত্তাকা, এবং যে মানুষগুলো আল্লাহকে ভয় করে, আল্লাহকে পরোয়া করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে বিদ্যমান, আল্লাহর ভয়ের কারণে গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহর ভয়ের কারণে নেকির কাজে অগ্রসরমাল হয়ে যায়,
2 নম্বর গুণ। 3 নম্বর গুণ আল্লাহ বললেন ওয়াসাদ্দাকা বিল হুসনা, ভালো জিনিস এবং উত্তম জিনিসের সত্যায়ন করে, উত্তম জিনিসকে বিশ্বাস করে, উত্তম জিনিসের সত্যায়ন করে, উত্তম শব্দের সত্যায়ন করে, কালিমা তাওহীদের সত্যায়ন করে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে, এবং আগের 2টা গুণের কারণে তাকে যে উত্তম প্রতিদান দেওয়া হবে সেই উত্তম প্রতিদানে সে বিশ্বাসী হয়। আল্লাহ বলেন এই 3টা গুণ যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ বলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আল্লাহ বলেন অচিরেই আমি তার জন্য সহজ পথ সহজ করে দিব, সরল পথ তার জন্য আমি সহজ করে দিব। সহজ অর্থ হলো অচিরেই আমি আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দিব। কেন? ভালো উদ্দেশ্য, তার চেষ্টাও ভালো, ভালো চেষ্টা করছে। এই মানুষের গুণ আল্লাহ 3টা বর্ণনা করেছেন। 1 নম্বর গুণ বলছেন ফাআম্মা মান আ'তা, যেই মানুষগুলো আল্লাহর রাস্তায় দান করে, কথা বলো কেন? فأما من أعطى واتقى, আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহর রাস্তায় দানের অর্থ কি? হাদিস শরীফের মধ্যে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর রাস্তায় দান করা, ও বন্ধু আমার, দান কত ধরনের দান আছে। এক ধরনের দান হলো যাকাত প্রদান করা, আরেক ধরনের দান হলো নফল সদকা করা। কিন্তু বড় আফসোসের বিষয়, এই সমাজে কত মানুষের উপর যে যাকাত ফরজ কিন্তু যাকাত দেয় না। আসেনি? আসেনি? এমন মানুষ যাকাত ফরজ কিন্তু যাকাত দেয় না। কত মানুষ ভাবে আমার উপর কি যাকাত ফরজ, আর 1.5 লাখ টাকা হলেই যাকাত ফরজ। এরপর তো কিছু বেশি বলছি, মাত্র 1.5 লাখ টাকার অতিরিক্ত প্রয়োজন, অতিরিক্ত 1.5 লাখ টাকার মালিক থাকলে যাকাত ফরজ। এটা সহজ সহজ লামসাম হিসাব। হ্যাঁ, কম আসবে যাকাত, লাখে মাত্র 2,500 দিবে, তো 2,500 কি দেব আপনার জন্য কঠিন? আরো 50,000-এ আরো দিলেন, মনে করেন 1250 টাকা, কতই দিলেন, যাকাত তো আদায় হইল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তুমি যাকাত দিতে পারো, নবীজি বলেন তোমার সম্পদের উপর আল্লাহর যত হক আছে সব হক যেন আপনি আদায় করে দিলেন। তো যাকাত আদায়। আর যদি তুমি যাকাত দাও না, হাদিস শরীফের মধ্যে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা যাকাত প্রদান করলো না, আল্লাহর নবী বলেন মুসতিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন নাকরা। আল্লাহর নবী বলেন এরে উম্মত, কিয়ামতের কঠিন ময়দানে তোমার সবগুলো, তোমার সম্পদকে আল্লাহ পরমার্দিগারে আলম অজগর সাপে রূপান্তর করবেন। নাউযুবিল্লাহ। আপনি যাকাত দেন না, আপনার সম্পদ অজগর সাপে রূপান্তরিত। এবার ওই সাপগুলো আপনাকে দংশন করতে থাকবে, কামড় দিতে থাকবে, কামড় দিবে আর বলবেন আনা মালুকা আনা কানজুকা আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার মাল, আমি তোমার মাল, আমি তোমার গুপ্তধন, আমি তোমার গুপ্তধন, আমি তোমার সোনা, আমি তোমার রূপা, আমি তোমার সোনা, আমি তোমার রূপা, আমি তোমার সোনা, আমি তোমার রূপা, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল। নাউযুবিল্লাহ। এবার সম্পদ অজগর সাপে রূপান্তরিত হবে আর কামড় দিতে থাকবে। বলছেন এর তালু ঠাকলা থাকবে। সাপের কিছু সাপ তো আছে যেগুলোর মনে করেন মাথার উপরে চুল থাকে, 1টা বা 2টা বা 3টে এরকম থাকে, কিন্তু বলছেন ওই সাপের মাথায় কোনো চুল থাকবে না। বিষ বেশি হওয়ার কারণে বিষের প্রভাবে নিজের মাথার চুল পড়ে গেছে। এমন বিষধর সাপ আল্লাহ লেলিয়ে দিবেন। কেন? কেন? যাকাত দেন না। কেন যাকাত দেন না? এবার বলেন কত কঠিন একটা ব্যাপার, অথচ অনেক মানুষের উপর যাকাত ফরজ, মানুষ যাকাত দেন। আল্লাহ বলছেন ফাআম্মা মান আ'তা
যারা দান করে, যারা কমপক্ষে যাকাত দেয়, কি দেয়? ফরজ সদকা। নফল বলছেন না আল্লাহ আপনাকে, আল্লাহ বলছেন ফরজটা কমপক্ষে দাও, নফল তো দিবি, ফরজটা কমপক্ষে দাও। ফরজ যাকাত, যাকাত হচ্ছে ফরজ। আল্লাহর হাবিবের সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের মধ্যে খেলানরত অবস্থায় বসে আছেন। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমুল আকসারুন ওয়া রাব্বিল কাবা। আবু যর গিফারি বলেন, আমি শুনলাম নবীজি বলছেন হুমুল আকসারুন ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত, ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত, কাবার রবের কসম ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। একবার নয়, দুইবার নয়, তিনবার পর্যন্ত নবীজি বলেছেন। আমি আবু যর মনে মনে ভাবলাম, কি জানি আমার উপর মনে হয় কোনো কিছু নাজিল হয়ে গেছে। এজন্য আল্লাহর নবী বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখা মাত্রই বলছেন, হুমুল আকসারুন ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত, কাবার রবের কসম ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত, কাবার রবের কসম ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। আবু যর বলেন, আমি মনে মনে ভাবলাম মনে হয় আমার উপর কোনো আয়াত নাজিল হয়ে গেছে, এজন্য আমাকে দেখেই কথা বলছে। আমি আস্তে আস্তে ভয়ে ভয়ে নবীজির কাছে গেলাম, কি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ মান হুম ইয়া রাসূলুল্লাহ। আগো নবীজি, আপনি যে চিৎকার করে করে বলছেন হুমুল আকসারুন ওয়া রাব্বিল কাবা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কাবার রবের কসম ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত, ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত, ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত, ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। ওরা কারা? ওরা কারা? ওরা কারা? আল্লাহর হাবিব বলেন, যারা শুধু মাল জমা করে রাখে, মাল জমা করে রাখে, মাল জমা করে রাখে। নবীজি বলেন, ওই মানুষগুলো দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, পরকালেও তারা ক্ষতিগ্রস্ত। এখন শুধু মাল জমা করে রাখনেওয়ালা মানুষ নাই মনে হয় সমাজে। একবার ফাত তরিয়ে বুঝিয়েছিল, আসেনি এমন মানুষ? ব্যয় করে দেন, যাকে তুই দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন, সাহাবীরা আমার শোনো, ইল্লা মান ক্বালা হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা। আল্লাহর হাবিবের সাহাবী আবু যর বলেন, নবীজি বলছেন, কিন্তু ওই সমস্ত সম্পদশালী মানুষ, যে মানুষগুলোর সম্পদ আছে, যে মানুষগুলোর সম্পদ আছে, কোনো অভাব নেই সম্পদের, কিন্তু এই মানুষগুলো ডান দিকে ইশারা করে বললেন, ওই মানুষগুলো এদিকেও দেয়, এদিকেও দেয়, এদিকেও দেয়। মানে আল্লাহর হাবিব বিশ্ব নবীজি বুঝাইলেন, যে মানুষগুলো শুধু সদকা করতে থাকে, কেউ আসলে বঞ্চিত হয় না, ওই সম্পদশালী মানুষ দুনিয়াতেও সফল, পরকালেও সফল। আল্লাহ তো আপনাকে সম্পদ উপার্জন করতে বাধা দেন না, সম্পদ উপার্জন করেন। সম্পদ তো আল্লাহ ব্যবস্থা রাখছেন, আসবেই তো। ব্যবসা বাণিজ্য আছে, প্রবাসী আছেন, কাম কাজ করতেছেন, তো নাই আছে, ভালো করতে থাকেন, সম্পদ আসতে থাকুক। আল্লাহ তো বলেন নাই, আল্লাহ তো না, করতে থাকেন। বাকি সম্পদ জমায় রেখেন না, যেগুলো জিম্মাদারি আছে সেই জিম্মাদারি পালন করেন, যাকাতের জিম্মাদারি পালন করেন। যাকাত যদি মানুষ দিতে পারতো, এই সমাজে কোনো গরিব থাকতো না ইনশাআল্লাহ, ঠিক না? যাকাত দেন না। فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى। আমাদের অনেকের ধারণা সম্পদ দিলে কমে যায়, আছে না? সম্পদ দিলেন কমলো। আপনার নবী বলেছেন, আতেন আফতার তাজদার মদিনা সরকারি তো আলম সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুজনিবিন। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন উকসিমু আলাইহিল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমি তিনটি জিনিস কসম করে বলতে পারি। আল্লাহ নবীজির কথা এমনিতেই তো বিশ্বাস করি, তদুপরিও যদি নবীজি কসম করে বলেন তবে বিশ্বাস যে করব, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, সাহাবীরা আমার, তিন জিনিস আমি কসম করে বলতে পারি। সালাসুন উকসিমু আলাইহিল্লাহ। এক নম্বরে নবীজি বলেন, মা নাকাসা মালু আবদিন
মিন সাদাকা। আল্লাহর নবীজি বলেন, যে ব্যক্তি সদকা করে, সদকার কারণে কোনো মানুষের সম্পদ জীবনেও কমে না। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আমি আল্লাহর কসম করে বলতে পারবো, সদকা দিলে সম্পদ কমে, বলেন কমে না। এজন্য হাদিস শরীফের মধ্যে আসে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাখিয়্যু হাবিবুল্লাহ, যারা দান করে, দানশীল হয়, নবীজি বলেন ওই মানুষগুলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। মানুষগুলো কার বন্ধু? আল্লাহর বন্ধু। এরপর আল্লাহর হাবিব বলেন, যেই মানুষ সদকা করে, যেই মানুষ দান করে, যেই মানুষ দিতে থাকে, ফরজ সদকাও দেয়, ওয়াজিব সদকাও দেয়, নফল সদকাও দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর দুইজন ফেরেশতা আল্লাহর জমিনে আসেন আর দানকারীদের জন্য দোয়া করেন, আল্লাহ আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা। রব্বুল আমিন, আল্লাহ আপনার যে বান্দা বান্দি দান করেছে তাদের জন্য মেহেরবানি করে আপনি উত্তম প্রতিদানের ব্যবস্থা করে দেন। দান যারা করছেন সে তো দোয়া করব, আল্লাহর ফেরেশতারাও দুইজন ফেরেশতা আপনার জন্য দোয়া করেন। কি দোয়া? আল্লাহ দানকারীকে আপনি উত্তম বিনিময় দান করেন, মানে যা দিছে এর চেয়ে বাড়ায় দেন। আর যারা দেয় না, বখিল, এদের পরিণতি কি আল্লাহ পরে বলছেন। আর নবীর কথাটা শুনেন আগেই। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর ফেরেশতারা দোয়া করেন, ওয়া আ'তি মুমসিকান তালাফা। আল্লাহর ফেরেশতারা দোয়া করেন, আল্লাহ যে ব্যক্তি ফরজ সদকা দেয় না, যাকাত দেয় না, যে ব্যক্তি নফল সদকা দেয় না, ওয়াজিব সদকা দেয় না, তার সম্পদকে আপনি ধ্বংস করে দেন। ধ্বংস হয়নি? হয়নি? নবীজি দোয়া করেন, ফেরেশতারা দোয়া করেন। তাহলে সদকা আল্লাহ বলছেন, ফাআম্মা মান আ'তা, যে ব্যক্তি দান করে, এটা ওই যাদের জন্য জান্নাতের পথ আল্লাহ সহজ করেন, তাদের প্রথম গুণ ফাআম্মা মান আ'তা, যারা দান করে, আল্লাহর রাস্তায় কি করে? দান করে। এখন কি দান করবে? বলে হুজুর আমার তো নাই। বলে নাই কি? আবার 1 টাকা তো আছে, এটা দান করো। নাই কি? 1 টাকা দান করো। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। আল্লাহর নবীজি বলেন, কোন মানুষ যদি তোমার কাছে আসে আর সদকা চায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে বঞ্চিত করো না, তাকে বঞ্চিত করো না। ওয়ালা বিশিক্কি তামরাতিন। আল্লাহর হাবিব বলেন, একটা খেজুর যদি তুমি দিতে পারো, খেজুর পুরাটা না, অর্ধেক খেজুর যদি দেওয়ার মতো সামর্থ্য থাকে, আল্লাহর নবীজি বলেন তুমি অর্ধেক খেজুর তাকে দান করে দাও, আর এর মাধ্যমে জাহান্নাম থেকে বেঁচে যাও। সুবহানাল্লাহ। এর মানে অর্ধেক খেজুর আল্লাহর রাস্তায় দিলেও জাহান্নাম থেকে বাঁচলে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় সদকা করে, হাবিব হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহ তাআলা তার সদকা ডান হাত দ্বারা কবুল করে নেন। কোন হাত দ্বারা? কোন হাত দিয়ে? আল্লাহর ডাইন হাত আছে, আল্লাহর সব ডাইন, আল্লাহর বামও ডাইন, ডাইনও ডাইন। শুধু আমাদেরকে বোঝানোর জন্য বলছেন আল্লাহ ডান হাত দ্বারা গ্রহণ করেন। সুবহানাল্লাহ। মানে সম্মান বুঝাইছেন, আল্লাহ আপনার সদকা ডান হাত দ্বারা গ্রহণ করেন। কি দিবেন? কম দেন, কম দেন, কম দেন, কম দেন, কম দেন, দেন, দিতে থাকেন, দেওয়া বন্ধ করেন। নবীজি কসম করে বলছেন, সালাসুন উকসিমু আলাইহিম, 3 জিনিস আমি কসম করে বলতে পারি। তো এই জন্য দান করা বড় সওয়াবের কাজ। হাদিস শরীফের মধ্যে আসে, কোন মানুষ যদি জুড়া জুড়া দান করে, কি জুড়া জুড়া দিবেন তো জুড়া দেন, দিবেন তো কি দেন? সিমেন্ট দিবেন তো 2 ব্যাগ দেন। কয় ব্যাগ? একটা কথার কথা আর কি। সিমেন্ট দিবেন তো কয় ব্যাগ দেন? 2 ব্যাগ দেন। কমলা দিবেন তো 2টা দেন। ডালিম দিবেন কমপক্ষে 2টা দেন। এটা জুড়া দেন।
খেজুর দিয়েছেন দুইটা দেন, মানে জোড়া। নবীজি বলেন মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ দুইয়া মিন আবওয়াবিল জান্নাহ। আল্লাহর নবীজি বলেন কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় যদি ডাবল দান করতে পারে, জোড়া জোড়া দান করতে পারে, আল্লাহর নবীজি বলেন ওই মানুষগুলো, ওই মানুষটাকে মহান রব্বুল আলামিন জান্নাতের সব দরজা থেকে তাকে আহ্বান করা হবে, আল্লাহর ওলি গো চলে আসো আমার দিয়ে, তুমি এই দরজা দিয়ে মহান আল্লাহর জান্নাতে প্রবেশ করো। জান্নাতের এমন কোন দরজা থাকবে না যে দরজা থেকে তার জন্য আহ্বান আসবে না। জান্নাতের সবগুলো দরজা তাকে আহ্বান করতে থাকবে। কেন? কেন? জোড়া জোড়া দিছে। কি দিছে? জোড়া জোড়া দিছে। এজন্য কাউকে জিলাপি দিলে দুইটা দিয়ে, তো যদি মোটামুটি সামর্থ্য থাকে তো এই পরিমাণ নিয়ে আইসেন যাতে দুইটা দুইটা দেওয়া যায়। কয়টা কয়টা দাম? দুইটা দুইটা দেওয়ার জন্য দেওয়া, এই পরিমাণ নিয়ে এসে অর্থবিত্ত আছে তো দিবেন না কেন? আপনি কম দেওয়ার দরকার কি? জোড়া দিয়ে নবীজি বলেন মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ, যারা নামাজ পড়বে শুধু নামাজের দরজা দিয়ে জান্নাতে ডাকা হবে, রোজাদারকে ডাকা হবে বাবুর রায়্যান দিয়ে, সদকা করনেওয়ালাকে সদকার দরজা দিয়ে ডাকা হবে। আর যে ব্যক্তি ডাবল সদকা করেছেন, জোড়া জোড়া দান করেছেন, জান্নাতের সব দরজা দিয়ে তাকে ডাকতে ডাকা হবে। فأما من أعطى واتقى, দুই নম্বর গুণ বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহকে কি করে? ভয় করে। আল্লাহর ভয়, দেখেন আল্লাহর ভয় এই দুনিয়াতে সমস্ত অপরাধ নির্মূলে সবচেয়ে কার্যকরী ভূমিকা হচ্ছে আল্লাহর ভয়ের জবাবদিহিতার ভয়। কিসের ভয়? জবাবদিহিতার ভয় যদি না থাকে মানুষ সব পাপ করে ফেলে। জবাবদিহিতার ভয় না থাকলে, এজন্য জবাবদিহিতার ভয় অন্তরে সৃষ্টি করা, এর নাম তাকওয়া। এর নাম কি? তাকওয়া। এটাই জবাবদিহিতার ভয়। জবাবদিহিতার ভয় যদি না থাকে তাহলে দেখেন নাই এই সমাজের মধ্যে সরকার নষ্ট হয়ে যায় যদি জবাবদিহিতার ভয় না থাকে। সরকার কেন নষ্ট হয়? জবাবদিহিতার ভয় নাই, সরকার নষ্ট। জবাবদিহিতার ভয় নাই, স্ত্রী নষ্ট। জবাবদিহিতার ভয় নাই, সন্তান নষ্ট। ঠিক না? যেই মা সন্তানকে জিজ্ঞাসাবাদ করেন না, যেই বাবা সন্তানকে জিজ্ঞাসাবাদ করেন না ছিলি কোথায়, আসলি কোথায়, এত দেরি হইল কেন বাড়িতে আসতে, এই সন্তান নষ্ট হইত না তো কি তুই? জবাবদিহিতার কোনো ভয় নাই, জিজ্ঞাসাবাদের আওতায় তাকে আনেন না তো এই সন্তান নষ্ট হইত না তো হইতো কিটা? এ কি অলি হইতো? তো নষ্ট হইতো হইতো। তুমি তাকে জিজ্ঞাসাবাদ করো না, এ তো গভীর রাত্রে বাড়িতে আসে, কোথায় তাকে কোথায় না, কয়দিন জিজ্ঞাসা করছো? তো নষ্ট তো হবেই। এই জন্য জবাবদিহিতার ভয় সৃষ্টি করা। জবাবদিহিতা যদি না থাকে সন্তান মানুষ করা যায় না। ঠিক এমনিতেই আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে তাহলে গুনাহ মুক্ত জীবন গঠন করতে পারবেন না।